বড় টুর্নামেন্টকে সামনে রেখে ব্যস্ত সময় পার করতে হয় নির্বাচকদের। এরপর সব হিসেব নিকেশ কষে দল ঘোষণা করতে পারলেই মেলে স্বস্তির ঘুম। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বেলায় হয়তো হয়নি এমন কিছুই, কিংবা বলা যায় হতে দেননি লিটন কুমার দাস। দুইটা টিম হয়তো টপে আছে, বাদ বাকি সব। রোববার মাত্র ৬ ঘন্টা পেছালে দিনের চিত্রটা ছিল ভিন্ন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করে বিসিবি, যেখানে পারফরমেন্সের ভিত্তিতে লিটনকে দলের বাইরে রাখেন নির্বাচকরা। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। তবে সন্ধ্যা নামতেই ভিন্ন এক গল্প লিখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাওয়া লিটন। খেলেন ৫৫ বলে ১২৫ রানের ঝলমলে ইনিংস। তাতে দল নিয়ে নির্বাচকদের মধুর অস্বস্তিতে ফেলে দিয়েছেন তিনি। যদিও নিজের জায়গা হারানোটা সহজভাবে মেনে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। কি কারণে রাখা হয়নি এটা মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কি কারণে রাখা হয়নি। সো আপনি যদি দেখেন যে কি কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। সো এটা ওপেন, এটা না জানানোর কিছু নেই। সো এটা বেসিক জিনিস, নর্মাল। অবশ্য দলে নেই বলে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের খেলার সুযোগ শেষ হয়ে গেছে এমনটাও নয়, কারণ ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বিপিএল এর শেষ ২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৮ রান। ঢাকা ক্যাপিটালের বাকি ৫ ম্যাচে ভালো কিছু করলে দলে ফেরাটাও সহজ হবে লিটনের। ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। আমি চেষ্টা করব কিভাবে এখান থেকে আরো বেটার পারফরমেন্স করা যায়। তবে সবকিছু ছাপিয়ে লিটনের নজর পারফরমেন্স নিয়েই। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবেন এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কিভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। তাতে লিটন ভক্তরা এখন অপেক্ষার প্রহর গুনছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেখার। পরের ম্যাচগুলোতে ব্যাট হাতে ঝড় তুলে নির্বাচকদের বাধ্য করবেন দলে ফেরাতে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। রাফি আমিন, RTV।